গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। মাঝে মাঝে কলেজের বারান্দায় দেখা গেলেও নিয়মিত পাওয়া যায় না তাকে। সরজমিনে গিয়ে দেখা যায় হাজিরা খাতায় পুরো আগস্ট ও সেপ্টেম্বর মাসে স্বাক্ষর নেই। অক্টোবর মাসের 20 থেকে 28 তারিখ পর্যন্ত স্বাক্ষর থাকলেও নভেম্বর ও ডিসেম্বর মাসে রয়েছে ফাঁকা। শুধুমাত্র জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত রয়েছে স্বাক্ষর। তবুও পেয়েছেন প্রতি মাসের বেতন। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ছত্রছায়ায় থাকাকালীন নিয়ম নীতিকে তোয়াক্কা করত না তিনি। লেলিন খান নামে এক এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন তিনি কলেজকে বানিয়েছেন রাজনৈতিক কার্যালয়। আমি সহ অনেকবার এলাকাবাসী মিলে এর আগেই উপজেলা নির্বাহী অফিসার বরাবর অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্য সহ নানান অভিযোগ নিয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেছিলাম, তবুও তার সুফল পাওয়া যায়নি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শিক্ষক হাজিরা খাতা চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, তবে এই বিষয়ে পরে কথা বলবে বলে তিনি এড়িয়ে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, তিনি প্রতিষ্ঠানের সভাপতির কাছ থেকে ছুটি নিয়ে বাইরে থাকতে পারেন। কলেজের অধ্যক্ষ নিয়মিত প্রতিষ্ঠানে আসা প্রয়োজন। ছুটি ছাড়া কলেজে না আসা একটি বেআইনি কাজ। তবে কলেজে নিয়মিত না আসলে তার বেতন নেওয়াটাও বিধি মোতাবেক নয়। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, তিনি নতুন এসেছেন, এ বিষয়ে তাকে কেউ আগে জানায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। সুজন শেখ, খানসামা, দিনাজপুর।